আইসের অভিযানের প্রভাব পড়েছে বাংলাদেশি অধ্যুষিত এলাকার জনজীবনে। সন্ধ্যার পরে চিরচেনা পরিবেশ হয়ে উঠছে অচেনা। ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। বিস্তারিত রিপোর্টে। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর বিশেষ অধ্যাদেশে ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। এরই মধ্যে আইস তাদের ওয়েবসাইটে আনডকুমেন্টেড অভিবাসীদের তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে বিভিন্ন দেশের নথিপত্রহীন প্রবাসীর মধ্যে বাংলাদেশি ৪,৮৩৭ জনের সংখ্যার কথা জানানো হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ওয়েবসাইটে। এরই মধ্যে অভিযানের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে। ওজন পার্ক, ব্রঙ্কস, জ্যাকসন হাইটস এর মতোই জামাইকাতেও আতঙ্কে রাস্তায় দেখা যাচ্ছে না বাংলাদেশিদের আনাগোনা। দেখেন না, কোনো এই জায়গায় কোনো হাঁটা চলাফেরা যাইতো না, এখন দেখা যায় লোক অর্ধেক কমে গেছে। রেস্তোরাঁ, গ্রোসারি, ফুটপাত যেদিকেই চোখ যায় চারিদিক জনশূন্য অবস্থা বিরাজ করছে। যে পথ দিয়ে একসময় পায়ে হাঁটা কষ্টসাধ্য ছিল সেখানে আজ জনশূন্য। কাজ ছাড়া মানুষ দেখা ভার। বাজার ঘাটে বেচা কিনাও সব কম, মানুষজন না থাকলে বেচা কিনা কিভাবে, মানুষজন না থাকলে বেচা কিনা হবে কি করে? লিগালি আছে বা ডকুমেন্ট ঠিক আছে তারা বিচরণ করতেছে, যাদের ডকুমেন্টগুলো নাই তারা মনে হয় খুব একটা আসেন না। আনডকুমেন্টেড বা নথিপত্রহীন প্রবাসীদের দুঃসময়ে কমিউনিটির বিশিষ্টজন এগিয়ে আসবেন এবং সহসাই আধার কেটে আলো আসবে বলে বিশ্বাস করেন সাধারণ মানুষ। এসকে সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।